ভাই আপনি যদি কম টাকায় কোন একটা দেশে যাইতে পারেন তাহলে আপনার লাভ নাকি আমার লাভ? ভাই আমি যেরকম আমি এইরকম মানুষের জন্য ভিডিও বানাই। আমি কিছু দেশ নিয়ে কথা বলেছিলাম এর আগে, লাওস, মঙ্গোলিয়া, ব্রুনাই। অনেকে বলে যে এইগুলো তো বাংলাদেশ থেকে গরিব, তাহলে জমিদারের পোলাপান তোমরা যারা আছো আমার ভিডিও তোমাদের দেখার দরকার নেই। যারা মোটামুটি 4 লাখ 5 লাখ টাকার ভিতরে বা খুবই অল্প টাকায় কোন একটা দেশে যাইতে চায়, আমি তাদের জন্য ভিডিও বানাবো। তোমার সমস্যা থাকলে তুমি আমার ভিডিও দেখো না। বড় লোকের পোলাপান যারা আছে, আজকে 3টা দেশ নিয়ে কথা বলবো, তার মধ্যে 2টাতে যাইতে 4.5 লাখ টাকা মতো খরচ হবে। 5 লাখের নিচেই থাকবে, 5 লাখের উপরে যাবে না, 4.5 থেকে 5-এর মধ্যে। আর একটা দেশে যাইতে কোনো খরচই লাগবে না। সরকারি ভাবে যদি বুয়েসেলের মাধ্যমে যান কোনো খরচ লাগবে না। 3টা দেশ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওটা দেখার পরে কমেন্টে জানাবেন এই 3টা দেশের মধ্যে আসলে আপনার সাথে কোন দেশটা যাচ্ছে, মানে কোন দেশটাতে গেলে আপনি বেশি উপকৃত হতে পারবেন। কমেন্টে আপনি জানাবেন এবং এই ভিডিওটা এখনই সবাই একটু শেয়ার করে রাখেন। শেয়ার করলে আপনারও লাভ, শেয়ার করে যাদের কাছে আপনি পৌঁছাবেন তাদেরও লাভ হবে, কারণ এই সব কথা আর কেউ বলবে না। নাম্বার 1 একটা হচ্ছে ব্রুনাই। ব্রুনাইতে যাইতে আপনার খরচ হবে, প্রথমেই খরচের কথা বলে দিই, সর্বোচ্চ 4.5 লাখ টাকা এবং প্রসেসিং সময় হচ্ছে 3 মাস, মানে দেখতে দেখতে সময়টা চলে যাবে। ব্রুনাইতে যদি আপনি যান, এখন বলবেন যে ব্রুনাইতে তো অত বেশি ইনকাম না, এই 4.5 লাখ টাকা খরচ করে কি আপনি মাসে 2 লাখ টাকা স্যালারি পাবেন? এইটা আশা করাও ঠিক না। তবে ব্রুনাইতে আপনি প্রতি মাসে সবকিছু বাদ দিয়ে 60 থেকে 70 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন। ব্রুনাইতে সাধারণত ফ্যাক্টরি ওয়ার্কার, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজের যাদের এক্সপেরিয়েন্স আছে তারা ব্রুনাইতে যাইতে পারেন। কোম্পানি আপনার অ্যাকোমোডেশন দেবে, খাওয়াটা হয়তো বা আপনার নিজের থাকবে। ব্রুনাই কিন্তু একটা মুসলিম কান্ট্রি, এটা মাথায় রাখবেন। অনেকেই নন মুসলিম কান্ট্রিতে যেতে চান না, ব্রুনাইতে যেতে পারেন। ব্রুনাই হচ্ছে মালয়েশিয়া, তারপর ইন্দোনেশিয়া, এগুলোর কাছাকাছি একটা দেশ। ব্রুনাইতে যদি আপনি যান তাহলে আপনি প্রতি মাসে কমপক্ষে 60 হাজার টাকা, 50 থেকে 60 হাজার টাকা আপনি সেভ করতে পারবেন আপনার সমস্ত খরচ বাদ দিয়ে। ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য এখানে ভালো ভ্যাকান্সি রয়েছে। এটা হচ্ছে ব্রুনাই। অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে এজেন্সির নাম কখন বলবে। বাইরে একটু অপেক্ষা করেন। আপনি একটা ভিডিও দেখে একটা দেশে চলে যাচ্ছেন, একটু ওয়েট করেন, জাস্ট ওয়েট করেন। নাম্বার 2 তে বলবো হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া নিয়ে অনেক ভিডিও দিছি, কিন্তু এজেন্সির নামটা বলতে পারি নাই, এজেন্সির নামটা বলি নাই। একটা আপডেট দিই মঙ্গোলিয়াতে যদি আপনি যাইতে চান, আপনাকে শেফ হইতে হবে বা অ্যাসিস্ট্যান্ট শেফ হইতে হবে, মানে শেফের কাজটা আপনাকে জানতে হবে। কোনো যদি পূর্বের অভিজ্ঞতা থাকে, যদি সার্টিফিকেট থাকে যে আপনি একজন শেফ, যদি কাজের ভিডিও যদি থাকে, আসলেই যদি আপনি একজন শেফ হয়ে থাকেন অথবা শেফের অ্যাসিস্ট্যান্ট যদি হয়ে থাকেন, মঙ্গোলিয়াতে যাইতে পারবেন। এখানেও খরচ হবে ওইরকম 4.5 লাখ থেকে 5 লাখের মধ্যে। বিএমএটি হয়ে যাবে, এজেন্সি এটা বুঝবে, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। অনেকে আমাদেরকে কমেন্ট করতেছে, ভাই মঙ্গোলিয়াতে যাব, ভিসাও হইছে সবকিছুই, কিন্তু বিএমএটি হচ্ছে না। কারণ মঙ্গোলিয়াতে বাংলাদেশের এম্বাসি নেই, ভিসা অ্যাটাস্টেশন করতে কিছু প্রবলেম হয়, যার কারণে বিএমএটি হইতে চায় না। তো বিএমএটি করার এই দায়িত্ব আপনার না ভাই, এইটা আপনার যে এজেন্সি কাজ করবে, আপনার যে দালাল বা এজেন্সি যেটাই বলেন তারা এটা বুঝবে ভাই, এই চিন্তা আপনার করতে হবে না। মঙ্গোলিয়াতে যদি আপনি শেফ হিসাবে যান, 450 থেকে 500 ডলার আপনি ইনকাম করতে পারবেন। ডলারে বললাম, আপনি টাকায় কনভার্ট করে নিয়ে দেখেন যে আপনার স্যালারিটা মোটামুটি কেমন হইতে পারে। স্যালারি সম্বন্ধে আইডিয়া থাকাটা ভালো, কারণ আমি যে স্যালারি রেঞ্জের কথা বলছি হয়তো সামান্য বেশি অথবা সামান্য কম, সর্বোচ্চ 19-20 হইতে পারে, কিন্তু 15-20 হবে না, এইরকমই স্যালারিটা হবে। আর মঙ্গোলিয়াতে সব থেকে বড় একটা সুবিধা কি জানেন? মঙ্গোলিয়ার মানুষ খুব ভালো। আপনি যদি কাজ করতে পারেন, আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন, ওদের কালচারের সাথে যদি আপনি মিশে যাইতে পারেন, আপনি ভালো থাকবেন মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়াতে যারা শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ যারা, তারা সবসময় ভালোই থাকে। কেন ভালো থাকে? কারণ তারা তো ভিতরে কাজ করে। আপনারা জানেন যে মঙ্গোলিয়া প্রচন্ড ঠান্ডা একটা দেশ। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন, বাইরে কাজ করতে হবে, অনেক কষ্ট হবে। আপনি শেফ বা অ্যাসিস্ট্যান্ট শেফ হলে আপনি ভিতরে কাজ করতে পারবেন, আরামে কাজ করতে পারবেন। এটা গেল মঙ্গোলিয়া। সবাই আশায় বসে আছে যে ফ্রিতে যাওয়া যায়, ওই দেশ নিয়ে কখন বলবে। ভাই ফ্রিতে যাওয়া যায় হচ্ছে, বা কোনো খরচ ছাড়া যাওয়া যায় হচ্ছে জর্ডানে। মিডল ইস্টের একটা দেশ জর্ডান। এখন বলবেন যে কেমনে, ফ্রিতে কি সম্ভব? ভাই আপনি কি গার্মেন্টস ওয়ার্কার? আপনার কি গার্মেন্টস এর কাজের অভিজ্ঞতা আছে? এই যে আমাদের গাজীপুর, এই যে ঢাকা, নারায়ণগঞ্জ, এইদিকে যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, এইসব জায়গা থেকে কাজ করার কোন এক্সপিরিয়েন্স আপনার আছে? যদি আপনার থাকে, বুয়েসেল এর মাধ্যমে আপনার কাজের যোগ্যতা যদি থাকে, তারা একটা হয়তো টেস্ট নেবে, আপনাকে সরাসরি তারা জর্ডানে পাঠিয়ে দিতে পারবে। কোনো টাকা পয়সা লাগে না, খরচ হয় না এখানে কোনো। আর যদি আপনার কাজের অভিজ্ঞতা নাই, গার্মেন্টস এর কাজ আপনি ধরেন ভালো জানেন না, কিন্তু আপনি তারপরও জর্ডানে গার্মেন্টস এর কাজের জন্য যেতে চান, তাহলে আপনি যেটা করবেন, বিকেটিটিসি, বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম রোডে অবস্থিত মিরপুরের, সেখানে যেয়ে আপনি একটা
কোর্স করতে পারেন। এইটাও ওরা বিনা খরচে কোর্সটা করায়, করে ওদের সহায়তা নিয়ে VSL এর মাধ্যমে আপনি কিন্তু জর্ডানে যাইতে পারেন। এক ভাই কমেন্ট করছিল যে জর্ডানে যে টাকা স্যালারি দেয় সেই টাকা স্যালারি তো বাংলাদেশেই পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশেও অনেক গার্মেন্টসে হয়তো এরকম স্যালারি পাওয়া যায়, কিন্তু জর্ডানের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ এক না। জর্ডানে গেলেন আপনি, মিডল ইস্টে একটা দেশে গেলেন, সেখানে একটা জব করলেন, হয়তো স্যালারি কিছুটা কম হলেও আপনি কিন্তু অন্যান্য দেশে ঢোকার একটা লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। মিডল ইস্টে গেলে, আপনি বাইরে একটা দেশে গেলে আপনার লাইফ স্টাইলটা অনেক উন্নত হবে, যেটা বাংলাদেশে আপনি পাবেন না। তো জর্ডান আর বাংলাদেশকে আপনি একসাথে মিলাই ফেলেন না। জর্ডানে গেলে অবশ্যই আপনার লাইফের মধ্যে একটা চেঞ্জ আসবে। তো এই যে 3টা দেশ নিয়ে কথা বললাম, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন। কষ্ট করে ভিডিও বানাই, ইনফরমেশন গুলো শেয়ার করি আপনাদের সাথে। কমেন্টে জানাবেন আপনার পছন্দের দেশ কোনটা। এই 3টা দেশের মধ্যে আপনি কোন দেশটাতে গেলে আপনার ভালো হয় একটু জানাবেন। ইনশাল্লাহ আপনাদের আগ্রহের উপরে নির্ভর করে যে কোন এজেন্সি কাজ করে, বিশেষ করে মঙ্গোলিয়া এবং ব্রুনাই নিয়ে ইনশাল্লাহ আমি জানাবো, কথা দিলাম, আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না আপনার পছন্দের দেশ কোনটি। আসসালামু আলাইকুম।